আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এই রুকিয়ার জানমাল রক্ষাতে যিনি সর্বদা জাগ্রত, আপনাদের সুখ দুঃখের সারথী, উকিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনাদের প্রিয় নেতা, এই জনপদের গণমানুষের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ উকিয়া উপজেলা শাখা, রাজাপোলা ইউনিয়ন আওয়ামী লীগ, উকিয়া উপজেলা যুবলীগ, উকিয়া উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা তাঁতি লীগ, উপজেলা মৎস্যজীবী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগী বিগত 1975 সালের 15 আগস্ট জাতির পিতা এবং তার পরিবারকে ওই হায়নারা যেভাবে গুলি করে, পশুর মতো গুলি করে যারা সেদিন শহীদ হয়েছিল, আমার জাতির পিতার পরিবার এবং সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী সংগঠন, বিএনপি এবং নিষিদ্ধ সংগঠন জামায়াত ইসলাম কর্তৃক আমার এই দেশের কিছু ছাত্ররা তাকে যারা আন্দোলনের নাম দিয়ে এই জামাত বিএনপি কর্তৃক নির্মমভাবে হত্যা করেছে, তাদের শোকের উদ্দেশ্যে আজকের এই শোক মিছিলোত্তর সংক্ষিপ্ত এই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমার এই এলাকার বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার প্রতি যাদের আস্থা রয়েছে, আওয়ামী লীগের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, মুক্তিযুদ্ধের প্রতি যাদের আস্থা রয়েছে, সর্বোপরি উকিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতি আপনাদের যাদের আস্থা রয়েছে, আজকের এই উকিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে যে মিছিল উকিয়া সদর স্টেশনে হয়েছে, সেই মিছিলকে আপনারা জনসমুদ্রে রূপান্তরিত করেছেন। এই জন্য আমি আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উকিয়াবাসী, চোখ কান খোলা রাখতে হবে। 1971 সালে যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ওই শত্রুপক্ষ, ওই হায়নারা আবার তাদের পতঙ্গরা রাজাকার বলে চুরভান দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় রাজপথে তারা অগ্নিসংযোগ, সরকারি স্থাপনা ধ্বংসের খেলায় তারা মেতে উঠেছে। ওই বিদেশি আমেরিকা যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কুখ্যাত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর ইউনূস ক্ষমতার লালসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার দিকে স্বপ্ন নিয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করে বেগম খালেদা জিয়ার কুখ্যাত সন্তান, দুর্নীতির বরপুত্র, বিদেশের এসিউমে লন্ডনে বসেছে কুখ্যাত তারেক জিয়া এই বাংলাদেশে ইনভেস্ট করে আমার ছাত্রদেরকে টাকার বিনিময়ে ক্ষমতার লোভ দেখিয়ে তারা আন্দোলনের দিকে ধাবিত করেছে। আমি আমার অভিভাবকদের অনুরোধ করবো, উকিয়ার অভিভাবকদের বলবো, আপনাদের সন্তানরা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করবো, আপনাদের সন্তানদের যে দাবি ছিল কোটা সংস্কারের দাবি, ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন কোটা সংস্কারের পক্ষে। সেই রায়কে মহামান্য রাষ্ট্রপতির আদেশে গেজেট আকারে প্রজ্ঞাপন আকারে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছেন। এরপর আর কোটা আন্দোলনের কোন যৌক্তিকতা বাংলার মাটির আছে বলে আমি বিশ্বাস করি না। গতকাল থেকে দুদিন থেকে দেখতেছি ওই কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়কারী, তারা বিদেশিদের পক্ষ থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে তারা এখন বলছে কোটা সংস্কারের দাবি আমাদের আর প্রয়োজন নেই, আমরা এসেছি এক দফার দাবি। সে এক দফার দাবি হচ্ছে সরকার পতনের দাবি নাকি। তারা দিবা স্বপ্ন ভুগতেছে, তারা জেগে জেগে স্বপ্ন ভুগতেছে মুক্তিযুদ্ধের সপক্ষে একজন ব্যক্তি বেঁচে থাকতে বাংলাদেশে আপনাদের সেই দিবা স্বপ্ন কোনদিন বাস্তবায়ন। ইনশাআল্লাহ ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমি উকিয়ার জামাত বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলবো, উকিয়া
প্রত্যন্ত উপজেলা, এই উপজেলায় যদি আপনারা পান্থর অগ্নিসংযোগ এই উকিয়ার শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করেন, আওয়ামী লীগের নেতৃত্বে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির নেতৃত্বে, শহরের ছাত্রলীগের নেতৃত্বে আপনাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমার বন্ধুরা আমার, আমরা সংঘাত চাই না, আমরা চাই ভালোবাসা, আমরা চাই শান্তি। শান্তি নিয়ে দেশে আমরা সরকার পরিচালনা করতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার ওই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশ শেখ হাসিনা আজকে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেটা তাদের সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল এই বাংলাদেশ তলাবিহীন জড়িতে পরিণত হোক। তারা চেয়েছিল এই বাংলাদেশ বিএনপির মতো 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক। সেটা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে ছাত্ররা কোনোদিন মেট্রো রেল সংযোগ করতে পারে না। ছাত্ররা আমার চট্টগ্রামের বীর পুরুষ মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে সংযোগ করতে পারে। ছাত্ররা সেই ঢাকার সেতু ভবনে সংযোগ করতে পারে না। বাংলাদেশ টেলিভিশনে আমার সাধারণ ছাত্ররা অগ্নি সংযোগ দিতে পারে না। এটা হচ্ছে বিএনপির ছাত্র দলের গুন্ডা বাহিনী, শিবিরের খেলার বাহিনী, তাদের বিচারে দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসেবে আগামীকাল কঠোর কর্মসূচির ডাক আমরা দেব। ওই বিএনপি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত ইসলাম যদি কোনো আন্দোলনের রাজ্যে আমরা প্রতিহতের জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। আপনারা যার যা কিছু আছে আমরা সর্বস্তর এলাকাবাসীকে নিয়ে, সর্বস্তরের রুকিয়া ভাষীকে নিয়ে আমরা জামাত বিএনপির সবুজ আন্দোলন আমরা ইনশাআল্লাহ প্রতিহত করবো এই রুকিয়ার মাটিতে। এই ঘোষণা দিয়ে আপনাদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমরা যদি আপনাদেরকে খবর দিই যার যা কিছু আছে বাইরে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। করবো এই বাংলাদেশকে আমরা আমার একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই রাজাকারের প্রজন্মকে আমরা এখান থেকে উৎখাত করবো। আমি আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ওই জামাত বিএনপির ওই অযৌক্তিক অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় উকিয়া উপজেলা আওয়ামী লীগের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আজকের শোক মিছিল এবং পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করা।